বাংলাদেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, গত বছর 1 মাস বাংলাদেশে ছিলাম। তা ওনার লাইভ ভিডিওতে আপনারা দেখলে দেখতে পারেন। তা ওনার বোনের বাড়িতে জলসা, তা ওনার বোনের বাড়িতে রাত্রে আমি ছিলাম, মানে ওনার বোনের বাড়ির পাশেই। তা ওনার যিনি দুলা ভাই, উনি আমাকে বলছেন যে আমার শালার সঙ্গে একটু দেখা করে যাবেন, মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সঙ্গে দেখা করবেন। তা আমি গেলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনিও অনেক বছর আগে আমার বাড়িতে এসেছিলেন, 2-3 দিন ছিলেন। যাই হোক, তা আমি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলাম। মাদ্রাসায় যাচ্ছি গাড়ি করে 4 চাকায়। একটা মুদিখানার দোকানদারকে বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোন দিকে? সারা বাংলাদেশের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা চেনে, সারা বাংলার লোক, সারা ভারত বাংলাদেশ সব লোক চেনে, জামিয়া সালাফিয়া। 1.5 কিলোমিটার ডিস্টেন্স, 1 থেকে 1.5 কিলোমিটার। বলছি মাদ্রাসাটা কোন দিকে? বলছে জানি না। মুদিখানার দোকানদার বলছে জানি না। আর একটু আগে গেলাম, আল্লাহর কসম করে বলছে কথা বোঝানোর জন্য, মাদ্রাসা থেকে 500 মিটার আগে আর একজনকে জিজ্ঞাসা করছি জামিয়া সালাফিয়াটা কোথায়, যেখানে প্রায় 3-4 হাজার ছাত্র পড়াশোনা করছে। এত বড় মাদ্রাসা কেউ চিনবে না? 500 মিটার আগে একজনকে জিজ্ঞাসা করছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোথায়? বলছে আমরা সব খবর রাখি না। আমি খুব আক্ষেপ করে লোকেশন দিয়ে মাদ্রাসায় গেলাম, শায়েখের সঙ্গে দেখা হলো, পাশাপাশি বসে উনি সামনে, আমি এরকম জায়গা, আমাকে জড়িয়ে ধরে কথা বলছে। বলতে বলতে আমি বললাম, শায়েখ একটা কথা বলবো, আপনি সারা পৃথিবীর বাঙালিদের কাছে পরিচিত লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর আপনার মাদ্রাসা 500 মিটার দূরের একজন লোক খবর দিতে পারছে না, কি ব্যাপার? তখন আমাকে বলছে, মমতাজুল, জীবনে কোনোদিন ভালো কাজ করেছো? আমি বললাম, শায়েখ ভালো কাজ করিনি, তবে একটা ছোট মাদ্রাসা করেছি, 1 বছর হচ্ছে, এখন 200 জন ছেলে পড়ছে। তা বলছে, দেখবে এবারে তোমার পাশের বাড়ির লোক সব থেকে বড় শত্রু হবে তোমার। আমি তখনই বুঝতে পেরে গেছি ঘটনা তো সত্যি।